ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাইকে জানাই আজকে বাংলায় ব্লগ করব। আর আজকের দিনের এটাই এজেন্ডা যে আমি আর দাদা এমনি আজকে বেরিয়ে গেলাম। সোমবার দিন আজকে সবার অফিস, আমার অ্যাজ ইউজুয়াল ছুটি থাকে, কারণ আমি টিউসডে টু স্যাটারডে অফিস করি। আজকে ভাবলাম দাদার সাথে ঘুরতে বেরিয়ে যাই। খুব আওয়াজ চারিদিকে বুঝতে পারছি, বাট এমনি আজকে ভাবলাম দাদার সাথে আজকে বেরোই, দুজন মিলে আজকে যাচ্ছি এদিক ওদিক ঘুরে বেড়াবো, কোথায় জানি না, বাট বেরিয়ে গেছি। এখন আপাতত আমরা নতুন তিস্তা ব্রিজের উপরে আছি। ওদিকেরটা হচ্ছে পুরোনো তিস্তা ব্রিজ, আন্ডার কনস্ট্রাকশন। আর এটা হচ্ছে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একদম নতুন কনস্ট্রাক্টেড তিস্তা ব্রিজ। নিচ দিয়ে বেশ জোরে জল যাচ্ছে, দেখতে পাচ্ছ সবাই। আর যারা বাংলা বুঝতে পারো না, সরি ফর দ্যাট, আজকে বাংলাই চলবে। হঠাৎ করে আমরা এখন লাটাগুড়ির জঙ্গলের ভেতরে আশপাশটা, এইখানটা তো খুব অদ্ভুত লাগছে, জলের মাঝখানে একটা অদ্ভুত ব্যাপার, বেশ সুন্দর লাগছে। এখান থেকে যাই না, আগে জ্বলতে থাকবো। এটা পুরো ডেন্স ফরেস্ট, এখানে যখন তখন হাতি, তারপর বাইসন এগুলো দেখা যায়। তো এখন জানি না দেখা যাবে কি না এখন, কারণ এই টাইমে যাই না, দেখা যেতেও পারে, দেখা গেলে অবভিয়াসলি দেখাবো আগে। বাট এখন চলতে থাকি, দেখি কোথায় যাই, দেখতে থাকুন আগে। এরকম স্রোত প্লাস এত সুন্দর ওয়েদার, হালকা বৃষ্টি পড়ছে, তার মধ্যে রাস্তা একদম সবুজ লাগছে একদম দেখতে, আর নিচে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড। ওয়াও, হোয়াট আ নাইস প্লেস টু মানে চিল। এত সুন্দর জায়গা এখানে, পুরো একটা যদি সার্কেল দেখাই, এত বিউটিফুল চারিদিকে। হ্যাঁ, আকাশে একটু কালো মেঘ আছে, যার জন্য আমাদের মনে হয় একটু বৃষ্টি পেতে পারি আগে। এই জায়গাটা হলো গরুবাথান পার করে, একটা জায়গা আছে গরুবাথান, সেটা পার করে এই রাস্তাটা যায় টুয়ার্ডস লাভা লোলেগাঁও। তো মনে হলো এখানেই দাঁড়িয়ে পড়ি কিছুক্ষণ, এত সুন্দর জায়গা। রেইনকোটস অন, কারণ বৃষ্টি নেমে গেছে। বাট বৃষ্টিটা খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি, কারণ একে তো একটু ঠান্ডা, তার মধ্যে হালকা বৃষ্টিটা অ্যাকচুয়ালি একটু বেড়েছে এখন। তো আগে জানি না, আগে দেখা যাক, দেখতে থাকো, কারণ ওয়েদার ধীরে ধীরে খুব সুন্দর হচ্ছে, আর মেবি আগে আরও সুন্দর কিছু দেখতে পাবে, তো দেখতে থাকো। এই রাস্তায় চলতে চলতে না হঠাৎ করে একটা সুন্দর ভিউ আসে। ভিউটা কেন এত বিউটিফুল দেখাচ্ছি, দেখে নাও এটা। বুঝলে কেন দাঁড়ালাম এখানে, এত ফাটাফাটি একটা ভিউ, এরকমই আরো আসবে, দেখতে থাকো। এবার দাদা চালাচ্ছে, আমি আরামসে একটু রিল্যাক্স করি কিছুক্ষণ, তাই না? দরকার। আমার সামনে দেখো ভিউটা।
কারেন্টলি আমরা এখন চিতিংপুলে আছি অ্যান্ড গুরুবাথান, অ্যান্ড আই হ্যাভ মেট আ ভেরি নাইস পার্সন অ্যান্ড হি হ্যাজ আ ভেরি ইন্টারেস্টিং ট্যাটু। ইন্টারেস্টিং ইজ ইট? যার সাথে আমার এখনই দেখা হলো তার নাম হচ্ছে বিকি ছেত্রী। আর ওর ট্যাটুটার ব্যাপারে একটু বলি। ও ট্যাটুটা ও অনেক দিন ধরে, ও আমাকে যা বললো, অনেক দিন ধরে টাকা জমিয়ে ওই ট্যাটুটাও বানিয়েছে শিলিগুড়ির থেকে। আর ওর ট্যাটুটা মোটামুটি 6 ইঞ্চেসের ট্যাটু অ্যান্ড 12,000 টাকা লেগেছে ওটা বানাতে। তো ইটস এ বিগ ডিল। মানে ও বলছে যে আমি অনেক দিন থেকে এই ট্যাটুটা বানাতে যেতাম, এখন বানিয়ে নিয়েছি, এখন এত টাকা আমার খরচা হয়েছে এটার পেছনে। তো এটা একটা বিগ ডিল। সো হি হ্যাজ অ্যাচিভড হোয়াট হি ওয়ান্টস। যারা অনেক দূরের থেকে নর্থ বেঙ্গলে আসো তাদের কাছে বলি যে এরকম জায়গা তোমরা এখানে এসেই দেখতে পারবে। শুধু মানে নিচে যদি তুমি দেখো, এখানে এত সুন্দর জলের স্রোত, প্লাস এখানে একটা সুন্দর পুল, এত মানে বিউটিফুল জায়গা। মানে এখান দিয়ে যেতেও তোমাদের খুব ভালো লাগবে। আমি বুঝতে পারছি যে মানে এখন করোনার টাইম, বাট আসাটা হয়তো অতটা সম্ভব না। বাট যেরকম জায়গা আশপাশে এখন আছে, এই টাইপের জায়গায় দরকার সবার একটা মেন্টাল পিসের মতো জায়গা। মানে এরকম জায়গা যদি তোমরা পেতে পারো, মানে ইউ উইল হ্যাভ আ মেন্টাল পিস, যে হ্যাঁ এরকমই জায়গা দরকার লাইফে। ঠিক আছে না? এরকম এত বিউটিফুল জায়গা। এখন তো সব রিসর্টস মোটামুটি খালি, মোটামুটি হোটেলস খালি। আসো এখানে এসে এক্সপ্লোর করো। এখানে খুব সুন্দর সুন্দর জায়গা, মানে এক একটা জায়গা আমরা দেখছি আর চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এতটাই সুন্দর জায়গা এখানে। তো এনজয় করো। আপাতত এখান অবধিই থাকি, কারণ ইটস অলরেডি অ্যারাউন্ড 4টা মতো বাজে। তো আমাদের এবার ফিরতে হবে না? তো ফেরার সময় আরও একটা সুন্দর রাস্তা দিয়ে আমরা যেতে চলেছি, সেটা হচ্ছে বলে খুনিয়া মোড়। খুনিয়া মোড়ের পরের রাস্তাটা কেন একটু ইন্টারেস্টিং, কারণ হচ্ছে ওখানের পরে রাস্তাটা ভীষণ সরু আর চারিদিকে ডেন্স জঙ্গল। তো একটু ব্যাপারটা আলাদা, সেটা দেখতে থাকো। কেন বলছি সেটা বুঝতে পারবে। বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি, প্লাস এত সুন্দর ওয়েদার। ও মাই গড, এরকমই ওয়েদার দরকার সবার। এত সুন্দর একটা রিফ্রেশমেন্ট এখানে না আসলে বুঝতে পারবে না। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আমার মুখে দেখতে পাচ্ছ হয়তো অল্প অল্প জল, আর আমার হেলমেটেও। তো এটাই হচ্ছে ওয়েদার। ও মাই গড, বিউটিফুল বিউটিফুল। পাহাড় থেকে জাস্ট নেমে আসলাম, এখন একটু জল ফল খাচ্ছি একটু দাঁড়িয়ে চা বাগানের পাশে। এক্ষুনি এখান থেকে মোটামুটি 5-6 কিলোমিটারের মধ্যে খুনিয়া মোড় আসবে, যেটা একটু আগে বলছিলাম। ওটা 6টার সময় বন্ধ হয়ে যায় রাস্তা, তার আগে ওখানে যেতে হবে। তো চলো ওখানে যাই, একটু রেস্ট করে নিই, একটু পিঠ একটু সোজা করে নিই। পিঠটা সোজা না করলে না ঠিক বেশিক্ষণ বাইক চালানো যায় না, এটা একটু চাপ। বাট ঠিক আছে, চলো ওখানে গিয়ে দেখি কিরকম রাস্তাটা, কেন এত হাইপ দিচ্ছিলাম আমি এতক্ষণ ধরে, তাই না? জাস্ট আমরা এখন খুনিয়া মোড়ে পৌঁছালাম। এখানটায় আমরা হচ্ছে একটা ময়ূর দেখলাম, বাট ক্যাপচার করতে পারিনি, কারণ হচ্ছে অন করতে পারিনি টাইম মতো। সামনের রাস্তাটা হচ্ছে খুব সরু, ডেন্স ফরেস্ট, এখানে দেখতে থাকো এখানে, ঠিক আছে? তো এইখানে আসলে না, এসিটা বন্ধ করে গাড়ির কাজগুলো নামিয়ে একটু জাস্ট অনুভব করো ব্যাপারটা, দেখবে ফিলটা যেটা আমি পাচ্ছি এখন, সেটা তোমরা নিশ্চয়ই পাবে। খুনিয়া মোড় পার করে সোজা আমরা এসছি হচ্ছে মূর্তি নদীর পাশে। মূর্তি নদী এখানে দেখতে গেলে দিস ইজ মূর্তি নদী। এখানটা এসে বাস আমরা এখান থেকে এরপরে বাড়ি ফিরতে হবে, আর কি এখান থেকে বিশেষ কিছু নেই।
এটা হচ্ছে এইখানকার ব্যাকড্রপ। আমাদের জার্নিতে এতটুকুই ছিল আজকে। আমরা আরও আসবো, এসব আরও করব, মস্তি মজাক। তোমাদের কমেন্টগুলো ভীষণ জরুরি। আমাদের চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করলে আরও খুশি হব। লাইক দিও, একটা কমেন্ট দিও, তোমাদের কোন কোন জায়গা নর্থ বেঙ্গল দেখার ইচ্ছা, সেই নিয়ে আমরা আরও ভিডিও করার চেষ্টা করব। ততদিন অবধি চলো, বাই।